কর্পোরেশনের মেম্বারের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহরিন আনি। অ্যানি, আন্দোলনকারীরা নতুন কোন আলটিমেটাম দিয়েছে কিনা, কি বলছেন ইশরাকের কর্মী সমর্থকেরা, আমাদেরকে জানাবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে জড়ো হয়েছে বিএনপি যে নেতা ইশরাক সমর্থিত কর্মীরা। তারা কিন্তু এখন সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে এই নগর ভবনের সামনে জড়ো হয় এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে নগর ভবনের ভেতরে আসলে যারা শ্রমিক কর্মচারীরা আছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু এই 5 দিন ধরে এখানে গণ অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা এখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং এই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এই নগর ভবনে মেয়র চান এবং ইশরাক হোসেনের দ্রুত আসলে এখানে মেয়র পদে যেন বসানো হয় সে দাবিতে কিন্তু তারা এখানে এখন স্লোগান দিচ্ছে এবং এখানে আসলে যারা আসছে এই নগর ভবনের ভেতরে এবং বাইরে যেসব কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে জড়ো হয়েছে এবং তারা এসে আপনি যেটি বলছিলেন যে তারা আসলে এই কর্মসূচিতে আরও কোনো আলটিমেটাম দিয়েছে কিনা, তারা বলছে যে এই যে তাদের আজকের এই ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে, এই ব্লকেট কর্মসূচির পর যদি তারা খুব দ্রুত যদি সরকার এই বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে তার দায়িত্ব বুঝিয়ে না দেয় তাহলে কিন্তু তারা পুরো ঢাকা শহরে এই ব্লকেট কর্মসূচি পালন করবে এবং পুরো ঢাকা শহরকে কিন্তু অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এখানে যারা আন্দোলনকারীরা আছে। এবং আপনাকে বলে রাখি যে সকাল থেকে এই নগর ভবনের যে ফটকগুলো রয়েছে সেখানে কিন্তু তালা ঝুলছে এবং এই ফটকের বাইরে নগর ভবনের প্রধান যে ফটক রয়েছে তার সামনেই কিন্তু একটি ট্রাকের উপরে সাউন্ড সিস্টেম বসানো হয়েছে এবং সেখানে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আজকের ব্লকেট কর্মসূচির সূচনা করে এবং এর মাধ্যমে এখন পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলছে এবং এটি কিন্তু বিকেল 3টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে এখানে যারা আসলে আন্দোলন করছে তারা। তো সোনালী, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ব্লকেট কর্মসূচি সবশেষ। ব্লকেট কর্মসূচির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরিন আনি।